দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব এইবার দাঁড়িয়ে হঠাৎ নবীজি আগমনটা মুসলমান নবীজি আব্দুল মুত্তালিবের কোলে দিলেন। আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নিয়ে একটা চিৎকার মারে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আজকে নূরের পুতুল আমার কোলের মধ্যে আমার কলিজার টুকরা নাই। আজকে সবচাইতে বেশি খুশি হতো আমার আব্দুল্লাহ। আজকে আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। রব্বে কারীম, আমি দাদা হইয়া আমার নাতিরে আমি কোলের মধ্যে লাগাইলাম। সুমা দেয়, আমার রসুলের মুখের মধ্যে সুমা দেয় আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে যদি থাকতো সব চাইতে খুশি হতো আমার আব্দুল্লাহ। আবার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই রে। আবার নবীর দাদা কান্দে, আমার নবীর দাদা চোখের পানি ছিঁড়ে কান্দে, ডাক দিয়ে বলে, হবে না রে ও হবে না। আজ থেকে আমার মুহাম্মাদের বাবা মার দায়িত্ব আমার। আমি না রে, তুমি আমার মুহাম্মাদের বাবা, মুহাম্মাদের মা। কারণ আমার শিশু নবীর মা কান্দে, শিশু নবীর দাদাও কান্দে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, রব্বে কারীম, রব্বে কারীম রে, এই শিশুরে আমি কেমনে মানুষ করবো, লালন পালন করবো, কেমনে কি খাওয়াইবো, কেমনে আমি আদর করবো। আরে মক্কা নগরে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব একটা চিৎকার মানে, তোমরা শুনি রে, আমার শিশু আব্দুল্লাহ, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তাকে লালন পালন করবে, একটু আদর করবে। কেউ আসেনি, কেউ আগে আসে না, সবাই চিন্তা করে এতিম পদম পায়া। কারণ বাবারে মরে গেছে মুসলমান। আমার দেশে যদি মার গর্ভে থেকে বাবা মারা যায়, এই সন্তানকে মানুষ একটু আর নজরে তাকায় দেখে। আমার নবীজির বাবা দুনিয়ায় নাই, সবাই একটু আর নজরে তাকায়, কারণ এই বাবারে খাইছে গর্ভে থাকিয়া, সন্তানের কেউ নেয় না। ওদিকে তায়েফের ময়দান থেকে মুসলমান হালিমাতুস সাদিয়া সহ একদল মহিলারা আসলেন সন্তান নেওয়ার জন্য মক্কা মদিনায়। এর সকলে আসিয়া সবাই নিয়ে যায়। এদিকে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে দরজার মধ্যে দাঁড়ায়া ডাক দেওয়ায়, এমন কেউ কি আসরে আমার আব্দুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদকে লালন পালন করবে? বিনিময় আমি কিছু দিতে পারবো না, আমার কাছে কোনো ধন সম্পদ নাই, বিনিময় কেউ কি নিবা? দূর থেকে আসলেন, তায়েফ থেকে আগত। 3 দিন আগে রওনা দিয়েছিলেন হালিমাতুস সাদিয়া। যে ঘোড়ার মধ্যে এই গাধা হাঁটতে পারে না, চলতে পারে না, গায়ে বল নাই, আসতে পথে বারবার জমিনের মধ্যে শুয়ে পড়েছে। এই মুসলমান সব মেয়েরা বালক নিয়ে রওনা হয়ে গেছে, সন্তানদের নিয়ে রওনা হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কোলে দেখে মুহাম্মদ, আই দেখিয়া মুসলমান শুনে নাও। এদিকে কি করেন, হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দে বলে, স্বামী রে, এই ঘরের মধ্যে একটা সন্তান আছে শুনতেছি, একটু দেখে আসি। কয়, নেওয়া যাবে না, তার বাবা নাই, এতিম অপায়া, ওরে নেওয়া যাবে না। এ মুসলমান এদিকে ডাক দে বলেন, হালিমাতুস সাদিয়া স্বামী রে, যদি দেখতে শুনতে ভালো হয় নিয়ে যাব। ঘরের মধ্যে যাইয়া আমার নবীর নূর মুবারক দেখিয়া এর মুসলমান শুনে নাও রে, হালিমাতুস সাদিয়া চিৎকার মেরে বলে, মক্কা মদিনার মানুষেরা রে, আমি কি দেখলাম জীবনে, কত মানুষ দেখলাম রে, এত নূরের মানুষ, এত মজার মানুষ, এত ভালো মানুষ, এরম নূর আলা কাউকে দেখি নাই। আরে কিছু লাগবে না আব্দুল মুত্তালিব, আগে দাও, আমারে দাও, আমি নিয়ে যাবো, লালন পালন করো। আমার বাবারা নবীজির দুধমা ছিলেন 4 জন। কয়জন?
জোরে বলেন কয়জন? অনেকে বলে নবীজির দুধ মা হালিমা। আলেমরা লেখে নাও, বাবারা লেখে নাও, কারণ ওয়াজ শুনতে যায় যদি কোনো বক্তা আবার একজন মার নাম কয় তাহলে বুঝতে পারবেন রুহুল আমিন সিদ্দিকী বলে গেল কি। বাবারা 1 নম্বরে আমার নবীজির মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। হালিমা তো সাদিয়া 2 নম্বর। 3 নম্বরে মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা। 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা, হালিমাতুস সাদিয়া বলে আমি আমার নবীর নিয়ে যখন ঘোড়ার পিঠে উঠলাম রে, গাদার পিঠে উঠলাম, গাদার যেন দ্বিগুণ শক্তি ফিরে গেল। এত জোরে অতিক্রম করলেন তো শুরু করলেন সমস্ত গাধা ঘোড়া অতিক্রম করে যারা 3 দিন আগে রওনা দিয়েছিল তাদের গাধা ঘোড়া পিছে ফেলে আমার নবীর ঘোড়া আমার নবীর গাধা খানা আগে তায়েফের শহরে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এরে রাহমাতাল লিল অবয় আপনি উম্মতের সাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী। আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে কেবল রহমত শুরু হয়েছে রে মোহব্বতে। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন বলেন রহমাতাল লিল ওগো আপনি উম্মতের সাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি। ওগো আপনাকে যে পাই আমি পারি এটা পারি রে আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই, নবী বিনা কোনো দরদি নাই। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আলেম ওলামারে আরে নবী মানুষ, তোমরাও মানুষ, নবীরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, তুমি গুনায় যুক্ত। গুনার মধ্যে ঢুকিয়া বলো নবী আমগার মতো মানুষ। বাতিলের দলের আমি আস্তে আস্তে আলোচনায় যাব, নবীর সম্মানের মধ্যে ঢুকলে সব বাইর হয়ে যাবে। এ মুসলমান গভীর মনোযোগ। নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের মতো ঘর সংসার করলাম। এখন এই জন্য আমার দেশের কিছু আলেম আছে যারা দুনিয়ার মধ্যে রাসূল বাড়ি ঝবন রাসূলের বিবি ছিল, নবীর ছেলে মেয়ে ছিল, নবী সংসার করেছে। এই ব্যাকবলদের কেমনে বুঝাইবো ও চিন্তা করে আমার মতো মানুষ। আসলে শুনে নেন রাসূলুল্লাহর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা, একজনের নাম আব্বাস। বাকি 7 জনই দুশমনের রাসূল ছিল, তাদের দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। নবী মানতে পারে নাই, নবীর বিরোধিতা করে সারা জীবন চলছে। বলছে রাসূল আমাদের বাতিজা, নবী আমাদের বাতিজা, বাপ নাই মা নাই, সে কেমনে নবী হয়? এই রাসূলের চাচার সংখ্যা ছিল কয়জন? একজনে বলেন কয়জন? 9 জনের মধ্যে নবীর চাচা হইয়াও 7 জন বিরোধিতা করেছে। আপনার মহল্লাও 2-4 জন থাকবে দুশমনের রাসূল, তারা দাড়িও আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা থাকবে। তাদের নবীর কথা শুনলে তাদের চোখটা মলিন হয়ে যাবে, মুখটা মলিন হয়ে যাবে, অন্তরের মধ্যে আঘাত লাগবে। তারা হলো দুশমনের রাসূল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, নবীর বাবারে ধরে 10 জন আছে, ঠিক আছে। এর মধ্যে 7 জনই রাসূলের সঙ্গে বিদ্রোহী করেছে, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছে। বলেছে নবী আমগার ভাই বাঁচতে
ও কেমনে নবী হয়? আমার দেশে অসংখ্য আলেম আছে, সাইকুল হাদিস আছে, আল্লামা আছে, লাগাইছে নামের পিছে, কয় নবী আমগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে পাঠাইছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত সব কিছুর বিধান নিয়া কেমনে আমার উম্মতিরা জীবন যাপন করবে, কেমনে আমার উম্মতিরা ইবাদত বন্দেগী করবে, কেমনে আমার উম্মতিরা জীবাই দুনিয়ার মধ্যে সংসার জীবন করবে। এর জন্য আমি নবীকে আমার রব্বুল আলামিন পাঠিয়েছি উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। এখন নবী কয় নবীর বউ ছিল, ছেলে ছিল, মায়া ছিল, এবারে কেমনে নবী হয়? শুধু মহিলারা না, পুরুষ নয়, রাসূলুল্লাহর ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? ভালো করে আজকে যেহেতু রাসূলের আমাকে আগেই বলছে হুজুর মিলাদুন নবীর ওয়াজ, নবীজির জীবন চরিত্র নিয়ে আলোচনা করবেন, সেটা আমি বাম ডানে তাকানোর সময় নাই, অনেক আলোচনা আসবে, এর মধ্যে আলোচনা করলে আমার জিন্দেগি শেষ করতে পারবো না। নবীজির ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজন হযরতে উমর। বাকি 4 জনই রাসূলকে ধিক্কার জানাইছে, নবীকে বলছে ও আমাদের বাতিজা, ওরে কোলে পিঠে মানুষ করলাম, কেমনে নবী হয়? আমার দেশের বড় বড় মুফতি সাহেবরা লেখাপড়া কইরা কয় নবী আমগার মতো, আমাদের মতো মানুষ, নবী মাটির মানুষ, নবী এটা করতে পারতো, এটা করতে পারতো। কারণ এই বুকার দলেরা সেই দলের লোক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, বলেন বুঝলি না রে কপাল পোড়া। ওর যে নবীজির দেখলে পারে, যে নবীজির দেখলে পারে গোনা হইতো না, বুঝলি না রে কপাল পোড়া নবী গণের শান, বলেন বুঝলি না রে। নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত, নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত। এর দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে কুল কায়নাত হইল ধন্য হায়, বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান, বলেন বুঝলি না রে। শুধু কি তাই ভাই? নবীজি মরে গেছে কয়, আরে বিয়ে কল কেমনে কইল রে? নবী কয় ওফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওফাতটা, আমার ইন্তেকাল। হাদিস কোরআন পড়ো আলেম ওলামা, গভীর মনোযোগ। রাসূল বলতেছে আমার ইন্তেকাল শরীফ, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মত যখন ভালো কাজ করে, আজকে যখন ভালো কাজ করছেন আপনারা মিলা, রাসূলুল্লাহ খুশি হইয়া রব্বে কারীমের দরবারে বলতেছে হে আমার রব, ও আমার পরওয়ারদিগার, আমার অমুক উম্মত শিবপুরের মদির জমিনে ঈদগার ময়দানে বইয়া নামাজ পড়েছে, এরা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, আশিকরা আমার দুরূদ পড়তেছে, আপনার গুণগান গাচ্ছে। খুশি হয়ে নবীজি প্রশংসা করে আল্লাহর দরবারে। আবার নবী বলতেছে কোনো উম্মত যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, বুঝে নিননি, যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, ক্ষমা চাই, তওবা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। আমার কথা হলো পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এই যে আমাদের মেম্বার সাহেব আছে আজকের মাহফিল নুরুল ইসলাম সাহেব, যখন আপনারা কেউ বিপদে পড়ে যান, আমার বাবারা উনি যায় আরেকজনের গোপনে যে ভাই আমার ওয়ার্ডের অমুক ছেলেটা অন্যায় করছে, মাফ করে দেন। তাই পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত হইছি, ভুল করি আমরা, মাফ চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জনে বলেন আছে কিনা? বলৎকারের গোষ্ঠীরে কেমনে বুঝাইবো, বড় কষ্টের মধ্যে আছে, কথা বুঝেননি? এরা সারা জীবন দুশ্মনে রাসূল অন্যায় করেই গেল, বড় কষ্ট লাগে আমার নবীর দুশ্মন যারা, এদেরকে আমরা সারা জীবন যদি বুঝাই বুঝবে না। যদি বলেন ঠিক কিনা? যার সঙ্গে কোনো মেসাল চলে না। আমার বাবা আমাদের এত বিরোধ কিসের? আমার নবীর শান শৌকাত, আমার নবীর ইজ্জত যদি আমরা না বাড়াইতে পারি, আমার বাবাকে আমি মাথায় রাখবো, আমার বাবাকে আমি কলিজার মধ্যে রাখবো, তোর বাবারে ওরা জুতা স্যান্ডেল দিয়ে পিটাইবো, এটা তো আমরা মানতে পারি না। কারণ আমার নবী আমার মাথার তাজ, আমার নয়নের মণি, আমার পথের দিশারি, আমার পথের আলো, এই নবীকে আমরা অত্যন্ত জীবনের চাইতে বেশি ভালোবাসবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের অবস্থা খুব খারাপ, এইগুলোরে বুঝাইতে গেলে জীবন শেষ, বুঝানো সম্ভব না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
وعلى آل سيدنا। এই নবী এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই, এখনো আসেন নাই। যেহেতু রবিউল আউয়াল 12 তারিখ সোমবারের দিন, যে আজকের দিনটা ঠিক আছে, সবে সাদিকের সময় রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। আমার বাবারা, আমার এই আব্দুল মুত্তালিবের ছিল 10 জন ছেলে। কয়জন ছেলে? জোরে বলেন, কয়জন ছেলে? একটু বোঝানোর জন্য নবীজির একটু জীবন চরিত্র নিয়ে কথা বলি, আমরা আলোচনার মধ্যে যাই। 10 জন ছেলের মধ্যে আব্দুল মুত্তালিব মুসলমান তৎকালীন জামানায়, এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আমার বাবারা, এই খানায় খাবার পাশে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব ডাক দে বলে, আল্লাহ আল্লাহ গো, জমজম কূপের পানি শুকায় গেছে, মহল্লার মানুষগুলো অনাহারে আছে, পিপাসায় কাতর হয়ে গেছে। আল্লাহ, পশু পাখিগুলো পানির অভাবে মারা যায়, না খেয়ে মারা যায়। আমি তোমার একে কাবার মালিক, এ আসমান জমিনের মালিক, আমি আব্দুল মুত্তালিবের মালিক। আল্লাহ, তোমাকে আমি মানি, তুমি আমার স্রষ্টা, তুমি আমার রব, তুমি আমার প্রভু। আল্লাহ, আয় আল্লাহ, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় গো, আমি আব্দুল মুত্তালিব, আমি তোমার কাছে আল্লাহ ওয়াদা করলাম, আমার 10টা ছেলে থেকে একটা ছেলে তোমার রাস্তায় কুরবানি করে দিব। জোরে বলেন মারহাবা। আর ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমার, ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমার। সকল দুঃখ বিলাই দিলেন, সুখ শান্তি সব ছেড়ে দিলেন। খাচ্ছেন নবী সদাই বসে উম্মতের মায়া, ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমায়। বলেন, ওই বুঝিরে ডাকিতেছেন হাবিব আমার, হাবিব আমার। সিজদায় পড়ে কান্দেন নবী, তরাও মৌলা আমার পাপের তরি। সিজদায় পড়ে কান্দেন নবী, তরাও গো আল্লাহ আমার উম্মত পাপের তরি। সারা জীবন কাঁদলেন নবী আমার উম্মতের মায়া, ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমার। সবাই বলেন, ওই বুঝিরে ডাকিতেছেন নবী। সুখের আশা ছেড়ে দিলে কাঁদেন নবী উম্মতের প্রেমে। সকল সুখ ছেড়ে দিয়ে কাঁদেন নবী উম্মতের প্রেমে। এমন নবী আর পাবি না, এমন নবী আর হবে না
মুর্শিদি কানছেন উম্মতির মায়া ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমায় ওই বুঝিরে রাসূল আমায় ডাকিতেছে এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব যখনই নিয়ত করেছে সঙ্গে সঙ্গে জমজমের কুফের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একটু জোরে জমজম কুফের পানি প্রবাহিত হওয়া শুরু হলো মক্কা মদিনার মানুষগুলো শান্তি পাইতে লাগলো পানি এগুলো খেয়ে তৃষ্ণা মিটাইতে লাগলো মানে অনেক দিন হয়ে গেল আব্দুল মুত্তালিবের মানতের কথা মনে নাই হঠাৎ একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব রে তুমি প্রতিজ্ঞা করেছিলেন জমজম কুফের পানি যদি প্রবাহিত হয় তুমি তোমার একটা সন্তান আমার রাস্তায় কোরবানি করবা তুমি কি ভুলে গেছো তোমার সেই মানতটা কি ভুলে গেছো সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে 10 ছেলেরে ডাকতে বলে আমার বাজানেরা শোনো 10 জন ছেলে সামনে হাজির ইবনে আব্বাস মুসলমান শুনে না হযরত আব্বাস আবু সালমান শুনে না রাসূলের 10 ছেলের মধ্যে আমিরে হামজা সহ এ মুসলমান সমস্ত ছেলেগুলো আব্দুল্লাহ সহ 10 জন ছেলে বাবার পাশে দাঁড়িয়ে গেলেন ডাকতে বলে বাবারে আমি মানত পুরা করো বড় ছেলেকে ডাকতে বলে বাবারে আমি তোমাকে কুরবানি করে দেব জবাই করো বড় ছেলে কয় বাবা না সম্ভব নয় আমি মরতে রাজি নই দ্বিতীয় ছেলের ডাকতে বলে বাবা কুরবানি করতে হবে দ্বিতীয় ছেলে কয় কুরবানি করতে রাজি নয় তৃতীয় চতুর্থ ছেলে সব ছেলেকে ডাক দিলেন আমি হামজাকে ডাকতে বলে বাবারে তোমাকে আমি জবাই করব কই না না বাবা এটা আমি মানতে পারি না কারণ আমি কুরবানি হব না সব ছেলে যখন বিদায় হয়ে গেল ছোট্ট ছেলে না আমার নবীর বাবা জান হযরত আব্দুল্লাহ সামনে হাজির হয়ে গেছে জোরে বলেন মারহাবা আব্দুল্লাহর সামনে হাজির আমার নবীর বাবা আব্দুল মুত্তালিব ডাকতে বলে আব্দুল্লাহ রে আমি তোমাকে কুরবানি করব জবাই করব আব্দুল্লাহ বলে যদি আমার স্রষ্টা আমার উপরে খুশি হয় জবাই করব আব্বা জান গো আমি আপনাকে বাধা দিব না আপনি আমার আব্বা জান জন্মদাতা পিতা আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন আপনি নিয়ত করেছেন আমি রাজি যখন ইচ্ছা তখন আমাকে কুরবানি করতে পারেন আব্দুল্লাহর কুরবানির কথা সারা মহল্লার মধ্যে জানাজানি হয়ে গেল এ মুসলমান সবাই বলে আব্দুল্লাহরে কুরবানি করব আব্দুল মুত্তালিব কুরবানি করব এ মুসলমান খবর শুনি না ও আমার যুবক বন্ধুরা 200 নারী খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে আব্দুল্লাহর আব্দুল মুত্তালিবের ঘরের সামনে হাজির হয়ে গেছে ডাকতে বলে আব্দুল মুত্তালিব রে শুনে নাও কারণ তুমি বুঝতে পারো নাই কুরাইশ বংশের রত্ন নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আব্দুল্লাহর কপালের মধ্যে আরে আব্দুল্লাহরে যদি তুমি কুরবানি করো আমরা 200 মেয়ে জীবন দিয়া দিব তবে মক্কা মদিনার মধ্যে তুমি শুনে রাখো তোমার আর 9 জন ছেলে আছে তাদের কুরবানি করতে পারো কিন্তু আব্দুল্লাহরে কুরবানি করতে দিব না আমরা জীবন দিয়ে সংগ্রাম করব জীবন দিয়ে লড়াই করব প্রয়োজন হলে জীবন দিয়া দিব তবু আব্দুল্লাহরে কুরবানি হতে দিব না জোরে বলেন মারহাবা আব্দুল্লাহর নূর মুবারক আমার নবীর নূর মুবারক কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে উলামা ইকরাম যারা আছেন শুনে নেন আর ওই মুসলমান শুনে নাও নফলের কন্যা হযরত মরিয়ম এই 200 নারীর কমান্ডার হিসেবে ছিল আর নফল তখন আসল পৃথিবীর মধ্যে বড় বড় কিতাবের পণ্ডিত ছিলেন তাওরাত ইনজিল জব্বর সব কিতাবের তিনি প্রদর্শী ছিলেন বড় পণ্ডিত ছিলেন আর ওই বাবা কিতাব পড়তেন নফলের কন্যা মরিয়ম মুসলমান মরিয়ম উনি ওই কিতাবগুলো পড়া শুনতেন আখিরি নবী কেমন হবে আখিরি নবীর বাবা কে হবে আখিরি নবীর
বাবা মা কে হবে, আখির নবীর বংশ কি হবে, সব কিছু যখন কিতাবের মধ্যে পেয়ে গেছে, আখির নবীর বাবারে খুঁজা পেয়েছে মরিয়ম। মরিয়ম কয় হারে আব্দুল্লাহর যদি বিয়ে করতে পারি, শাদী করতে পারি, ওই নূরের মালিক আখির নবীর বাবা পৃথিবীর মধ্যে আমি হব মা জননী, জগৎ বিখ্যাত নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের মা হব আমি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নূরওয়ালা এসেছেন, নূর নবী এসেছেন, নূরওয়ালা উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী মদিনাতে এসেছেন, নূরওয়ালা এসেছেন, নূরের নবী এসেছেন, নূরওয়ালা নূরের নবী এসেছেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ মুসলমান মক্কা মদিনা গো, সবাই এসে বাধা দেয়। আব্দুল মুত্তালিব, তোমার আরো 9 জন সন্তান আছে, তাদেরকে তুমি জবাই করো, বাধা দিব না। তুমি ভুলে গেছ আমরা আব্দুল্লাহর চেহারা দেখে যেদিন ব্যবসার কাজে বাইর হই, ঘর থেকে বাইর হয়ে দ্বিগুণ লাভ হয়। আমরা যে কোনো কাজে গেলে সাকসেস হই, আমাদের শুভকামনা হয়। কারণ আব্দুল্লাহর মুখ যেদিন দেখি আমাদের সেদিন সুখ হয়, ভালো লাগে, শান্তি লাগে। সুতরাং আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব না। সবাই যখন শুরু, সবাই বিদ্রোহী ঘোষণা করলেন। এরে আব্দুল মুত্তালিব ইহুদিদের কাছে, সকল পণ্ডিতের কাছে যে বললেন, সমস্ত কুরবানির কথা, স্বপ্নের কথাগুলো ব্যাখ্যা দিলেন, স্বপ্নের কথাগুলো সবাই বললেন। এবার ইহুদিদের পণ্ডিত যারা ছিলেন, মুসলমান শোনে না, সমস্ত পণ্ডিতেরা, পাদ্রীরা, হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি পাদ্রীরা সবাই বলে আব্দুল মুত্তালিব একটা কাজ করো, লটারি করো, এই লটারির মধ্যে যার নাম উঠবে তাকেই তুমি কোরবানি করো। ইহা দ্বারা কোনো মানুষ বিদ্রোহী ঘোষণা করতে পারবে না। এর কি করো, 100 বার লেখো আব্দুল্লাহর নাম, 10 বার করে লেখো, যার নাম উঠবে তাকেই কোরবানি করা হবে। মুসলমান নাম লটারি করা হলো। এবার অনেকগুলো কাগজের মধ্যে নাম লেখা, উটের নাম, ঘোড়ার নাম, গাধার নাম, মুসলমান শুনে নাও, সন্তানের নাম দিয়া যখন একটা পাতিলের মধ্যে দিয়া ছোট মাসুম বাচ্চা দিয়ে টানা হলো, একবার নাই, দুবার নাই, যতবার লটারি টান দেয় ততবার আব্দুল্লাহর নাম আসে, যতবার টান দেয় আব্দুল্লাহর নাম আসে। এইরকম টানতে টানতে 99 বার হযরত আব্দুল্লাহর নাম আসলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কতবার? 99 বার নাম আসলেন। আপনার একটু আগে আগে একটু জিকির করেন, আগে আসেন লা ইলাহা, এই পাশে বসার জায়গা দেন না, লা ইলাহা, মাহফিল কমিটি ভাইরা বসার জায়গা দেন, লা ইলাহা। আল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, বলো কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। এর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো নূর মুহাম্মদ। আর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আইরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। ও
ওগো সব নবীদের নবী আপনি রাহমাতাল লিল আলামিন বলেন সব ওখানে জানতাম কে ভাই কোন এক জায়গায় দাঁড়াবেন না দয়া করে ভিতরে এসে বসেন মাহফিলে দুইটা জিনিস পাবেন একটা রহমত একটা গজব এক জায়গায় কেউ এরকম সামনাসামনি দাঁড়ায় গল্প করলে আরেকজনের ব্যাঘাত ঘটবে সবাই দয়া করে ভিতরে আসেন সব নবীদের নবী তুমি ওগো রাহমাতাল লিল মিনা গায়রা রাহমাতাল লিল আই তোমার পড়ে পড়েন দুরুদ তোমার পড়েন দুরুদ আল্লাহ রব্বুল শুনিয়ে লা ইলাহা আয় হায় জয় লা ইলাহা জবান খুলে লা ইলাহা এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ আলা সারা পৃথিবী সাজাইয়া আমার রাসূলকে রাখলেন লোকাইয়া আল্লাহ তামাম পৃথিবী সাজাইয়া আমার নূর নবীকে রাখছিল লোকাইয়া আল্লাহ অবশেষে পাঠাইলা মাওলা অবশেষে और নবীদের সরদার বানাইয়া লা ইলাহা জোরে জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা এ দুনিয়ার মুসলমান একে একে 99 বার তার নাম উঠলেন আব্দুল্লাহর নাম সবাই বলে আব্দুল মুত্তালিব রে 99 না 99,000 বার যদি ওঠে 1000 বার যদি ওঠে তবু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না আমাদের গায়ে একটু রক্ত থাকতে পৃথিবীর মধ্যে আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না তোমার অন্য ছেলে আছে তাদের দাও আব্দুল মুত্তালিব কার একবার লটারিটার মধ্যে যদি আব্দুল্লাহর নাম উঠে যায় রে তাকে বাধ্যতামূলক জবাই করব আমি কারণ মক্কা মদিনার ইহুদি পাদ্রীরা সবাই তো ঘোষণা করেছে 100 বার যার নাম উঠবে তাকেই কুরবানি এখন আর একবার বাদ আছে বাচ্চা ছেলেকে ডাক দিয়ে বলে বালকরে উঠাও চোখ দুটি বন্ধ করে আবার উঠাইলেন সঙ্গে সঙ্গে একটা উটের নাম আসলেন সবাই আলহামদুলিল্লাহ বলে আওয়াজ দিলেন সঙ্গে সঙ্গে 100 উট কুরবানি করলেন হযরত আব্দুল মুত্তালিব মুসলমান শুনে নাও গভীর মনোযোগ এবার মুসলমান দুনিয়ার মধ্যে আব্দুল মুত্তালিবের জন্য সব শত শত তখন 18 বছর বয়স আমার নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত মহিলারা তৎকালীন জামানার মেয়ের আব্দুল্লাহর জন্য পাগল পথের মধ্যে সবাই আব্দুল্লাহকে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আমরা তোমার বিবি হব আব্দুল্লাহ রে তোমাকে আমরা স্বামী রূপে চাই আব্দুল্লাহ বলে মেয়েরা রে তোমরা কিসের জন্য পাগল হইছো বলো গো আব্দুল মুত্তালিব বলে মেয়েরা তোমরা তো পাগল কেন আব্দুল মুত্তালিব রে তোমার আব্দুল্লাহর কপালের মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আমরা আব্দুল্লাহর জন্য পাগল নয় আমরা আখির নবীর জন্য পাগল জোরে জোরে বলেন মারহাবা রে আমরা আমরা গুনাহগার গনবী আমরা গুনাহগারে ভালো আমরা গুনাহগার গনবী কারে নবী গো
সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো ও নবী ও এই শিবপুরবাসী আপনার প্রেমে কাঁদে আজি বসে দেখা দিয়েন দয়াল নবী দেখা দিয়েন দয়াল নবী মরণের আগে ও নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে ও নবী গো ও নবী ও গো আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে উম্মতের কান্ডারি নবী উম্মতের দরদি নবী আখিরাত ময়দানে ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহ নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী গারে নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনেলেন আব্দুল মুত্তালিবের জন্য তৎকালীন জামানায় মেয়েরা পাগল আব্দুল্লাহকে আমার গার্জিয়ান আছে বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না মুসলমান শুনে নাও তৎকালীন জামানায় আব্দুল মুত্তালিবের বাল্য বন্ধু একসাথে খেলার সাথী একসাথে ব্যবসায়ী বন্ধু ওহাব জুরি জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা ওহাব জুরির সঙ্গে কথা হয়েছিল ওহাব জুরির একটা কন্যা ছিল নাম তার হযরত আমেনা মারহাবা বলে না নাম কি তৎকালীন জামানায় যত গুণবতী রূপবতী তৎকালীন জামানার মধ্যে এত আদর্শবান মেয়ে ওই মহল্লার মধ্যে কেউ নাই হাজার হাজার পীর পয়গম্বর পায়গম আছে ওহাব জরি রে ওহাব নামে মুসলমান শুনে নাও ওহাবের কন্যা হযরত আমেনাকে বিয়ের জন্য যুবকেরা পাগল আর ওহাব বলে এই যুবকেরা শোনো আমার বন্ধু আব্দুল মুত্তালিবরে আমি কথা দিছি তার ছেলের সঙ্গে আমার কন্যার বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো আমার মেয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ দিব না এবার মক্কা থেকে মুসলমান শুনে নাও আমার বাবারা আমার মদিনায় যখন ও মুসলমান গেলেন ওহাব জুরিকে ডাকতে বলে দোস্ত রে ও বন্ধু তোমার কন্যা কত বড় হয়েছে কয় বন্ধুরে কন্যা তো বিবাহের উপযুক্ত হয়ে গেছে এখন তো সব জাত থেকে বিয়ের পেগম আছে আমি তোমার সঙ্গে কথা দিয়েছিলাম এই জন্য মেয়েকে আমি বিবাহ দিই নাই ঠেকায় রাখছি আব্দুল মুত্তালিব কয় দেরি করো না আজই আমার সন্তানকে ডাক দিয়ে বিবাহ পড়াইয়া দিব খবর চিঠি লেখেন আব্দুল মুত্তালিব মুসলমান সন্তানের কাছে বাজান রে তোমার জন্য কন্যা ঠিক করেছি যে কথা সেদিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল আব্দুল মুত্তালিবের ছেলে মুসলমান শুনে নাও আমার নবীর বাবা আব্দুল্লাহ ওদিক ওহাব জরির কন্যা মা আমেনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা বিবাহের পরে নূর মুবারক রাসূলুল্লাহর নূর মুবারক আব্দুল্লাহ নূর মুবারক মা আমেনার গর্ভে চলে গেল আব্দুল্লাহর চেহারার মধ্যে কপালের মধ্যে যে নূর মুবারক ছিল সঙ্গে সঙ্গে মা আমেনার গর্ভে চলে গেল আমার বাবারা আমার এবার আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায় কোনো মেয়ে আর ডিস্টার্ব করে না কোনো মেয়ে আর তারে ডাক দেয় না ওদিকে মুসলমান বলতেছিলাম মুসলমান দিলের কান্ডা লাগান শোনো আমার বাজানেরা দিলের কান্ডা লাগান শোনো মরিয়াম নওফেলের মেয়ে মরিয়াম মরিয়াম ডাক দে বলে আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আব্দুল্লাহ কয় মরিয়াম রে তুমি আমার ডাকছো বলে হ্যাঁ আব্দুল্লাহ রে সত্যি করে বলো তুমি কি শাদী করেছো কেন শাদী করেছো বলেন হ্যাঁ আমি শাদী করেছি আব্দুল্লাহ রে তুমি শাদী করেছো তুমি কি জানো না আমি তোমার জন্য পাগল ছিলাম তোমার জন্য আমি বড় পাগল ছিলাম এই আব্দুল্লাহ
পৃথিবীর মধ্যে আমি আখেরি নবীর মা হব। পৃথিবীর মধ্যে আখেরি নবীর মা যদি আমি হওয়ার জন্য আব্দুল্লাহ রে, আমি আমার বাবার যত সম্পত্তি ছিল সব তোমাকে লিখে দিতে চেয়েছিলাম, শুধু তোমার গোলাম হইয়া, তোমার দাসী হইয়া জীবনটা কাটাইতে চেয়েছিলেন। কারণ আখিরি নবীর মা যদি আমি হতে পারি রে, আমার জীবন ধন্য হবে। যিনি কুল কায়নাতে তরানোওয়ালা, যিনি পাপীদের কান্ডারি, যিনি দুজানের বাদশা, রাহমাতুল লিল আলামিনের মা যদি হতে পারলাম না রে, ওরে আব্দুল্লাহ রে, জীবনে প্রতিজ্ঞা করলাম আর জীবনে আমি কোনোদিন বিয়ে করব না, আমি আর জীবনে কোনোদিন স্বামীর সংসার করব না। যদি আমি আখিরি নবীর মাই যদি হতে না পারলাম, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন আমি বিয়ে করব না। আব্দুল্লাহ ডাক দে কয়, মরিয়াম রে, প্রতিদিন তো আসলে ভালো মন্দ খাইতে দাও, গল্প কর, আজকে কেন কথাও কও না, কান্দো কেন? আজকে কেন তুমি মাথা নাড়াও না, কথা বলো না? মরিয়াম, কত সুন্দর সুন্দর খাবার দিতা, কত মিষ্টি মিষ্টি কথা বলতা, আজকে শুধু কান্দো। মরিয়াম কয়, আব্দুল্লাহ রে, আমি কিসের জন্য পাগল ছিলাম? ধন সম্পদের পাগল ছিলাম না, বাড়ি গাড়ির পাগল ছিলাম না, জীবনে আমারে তুমি ঠকাইলাম, আমি আর জীবনে কোনদিন শাদী মোবারক করবো না রে আব্দুল্লাহ। আখিরি নবীর স্মৃতি নিয়া, ওই নবীর মা হওয়ার বাসনা কামনা নিয়া আমার জীবনটা কাটায়া দিব। জোরে জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো জোরে বলেন আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সব অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও আমার নাই যে টাকা, নাই যে করি, বাংলায় মোদের বাড়ি, এসে পড়েতে কান্দি গো বসে রবি, দিদাদের আশা করি। ওরে শিবপুরেতে কান্দি গো বসে নবী, দিদারের আশা করি। ও দেখা দেন গো দয়াল নবী, আমায় দেখা দেন দয়াল নবী, একটি বড় আমারে, একটি বড় আমারে আপন বলতে। চোখের পানিগুলো ছেড়ে দেন, আমার আপন বলতে। আমার দয়াল নবী বিরনে, আমার মায়ার নবী আপন বলতে। আমার মনে কত আশা গছিল, মদিনাতে যায়া নবীর রওজা জিয়ারত করব। ওই আমার মনে গো বড় আশা যে ছিল, নবী আপনি সালাম জানা, আমরা হইলাম গরিব ভাবে, আমরা হইলাম কাঁদি বসে নিরা লেখা, কাঁদি বসে নিরালে, আপন বলতে। এ নবীর পাগলেরা বলেন আমার আপন বলতে।
আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম আব্দুল্লাহর নূর মুবারক মামেনার গর্ভে হাজির হইয়া গেছে গো। সকালবেলা মামেনা ঘর থেকে বাইর হয়েছে, এক ঝাঁক ফেরেশতারা সালাম দা আসসালামু আলাইকুম মা আমিনা। আমিনা রে আমিনা বলে প্রথম রাত্রে বাসর পরে আমি হঠাৎ করে মুসলমান শুনে নাও, আজকে আমার দেশের অনেক আলেমরা অনেক ফেলি কথা বলবান, আমার নবী লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে নাই মায়ের, আর নবীজি লজ্জাস্থান দিয়ে বাইর হয় নাই, আমার নবী তো পুত পবিত্র। আমিনা বলেন আমি দেখলাম আব্দুল্লাহ যখন বাসর ঘরের মধ্যে যে বসলাম, দুজনই রব্বে কারিমের দরবারে পরে প্রার্থনা করলাম, হঠাৎ আমি দেখলাম আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের ঝলক, আরে জলমাল নূরে জলমাল নূরে জলমাল করে গনবী সোনার মদিনা বল নূরে জলমাল, আরো জোরে বলেন নূরে জলমাল করে গনবী। ওরে নূরওয়ালা নূর পাঠাইয়া নূরওয়ালা নূর পাঠাইয়া বলল ধন্য সারা দুনিয়া, নূরে জলমাল করে গনবী সোনার মদিনা বল নূরে জলমাল। মোহব্বতে বলেন নূরে জলমাল করে গনবী। এর নূরওয়ালা নূর পাঠাইয়া নূরওয়ালা और করল ধন্য দুনিয়া, হায় করল ধন্য দুনিয়া, নূরে জলমাল করে গনবী সোনার মদিনা বল নূরে জলমাল। ও গো আসলো গনবী আমেনার কোলে, সাদ সুরুজা চন্দ্র সূর্য লুটায় কদমে, অগসাদ সুরুজা চন্দ্র সূর্য লুটায় কদমে, ইরে আমরা পাপী চিনলাম না রে আমরা পাপী, আর নবী কি ধন জগতে নূরে জলমাল করে গনবী সোনার মদিনা বল নূরে জলমাল। এর নূরওয়ালা নূর পাঠাইয়া নূরওয়ালা और জগৎ করল অধন্য, হার ধন্য করল দুনিয়া বল ধন্য করল, নূরে জলমাল করে গনবী সোনার মদিনা বল নূরে জলমাল। অগয়াসলেন নবী মায়ামে নার ঘরে, টের পাইলেন না মায়ামে না খবর দেয় জিবরাইল আমিনে, জোরে বলেন ঠিক কিনা। ওরে 10 মাস 10 দিন রইলেন গর্বে, 10 মাস 10 দিন রইলেন গর্বে, টের পাইলেন না মায়ামে নাই, নূরে জলমাল করে গনবী সোনার মদিনা বল নূরে জলমাল। আয় হায় জোরে নূরে জলমাল করে গনবী সোনার মদিনা বল নূরে জলমাল।
কেমন সন্তান পেটে আসছে, জিবরিল আমিন কয় হুজুর মাগো আপনার গর্ভে সন্তান। মামেনা কয় খোদাকে কসম আমি বুঝতে পারি নাই, স্বামীর লগেও তো মিলন হয় নাই। আমি দেখলাম হযরত আব্দুল্লাহ খাটের মুবারক বা একটা জায়গা বিছনায় বসে আছে, হঠাৎ কোন নূর মুবারক মনে হলো আমার চোখের ভিতর দিয়ে প্রবেশ করলো। ওই নূরটা এসে আমার গর্ভের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি এরপরে তাকাইলাম আব্দুল্লাহর দিকে। মামেনা বলে সেই নূরটা আমি আব্দুল্লাহর কপালে আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ কইতে দিল, আসলটা তো চলে আইছে আসল জায়গা। খোদাকে কসম আমি প্রথম রাত্রে আব্দুল্লাহর কপালে যে নূর মুবারক খানা দেখেছিলাম, খোদাকে কসম আল্লাহের কসম করে বলি দুনিয়ার মানুষ ওই নূর আমি আর দেখি নাই। কারণ ওই নূরটা আমি আপনার মুখের দিকে তাকানোর পর ওনার চোখে চোখ যখন পড়েছিল, যখন দৃষ্টি দুজনের চোখে চোখ রেখেছিলাম, তখন ওর কপালের থেকে মনে হলো নূরটা যেন আমার ভিতরে চোখ দিয়া গর্ভের ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ, আমার দেহের মধ্যে চলে আসে। এরে বাবা কষ্ট হইব, কিছু বাতিলের এই কথা হই না। নবীজি সম্মান শুনলে এত কষ্ট পায় রে, এমনি কষ্ট পায়নি, খুব কষ্ট পায়। না খেয়ে তাকরিয়া দিয়েছে, নবী শান শুনতে রাজি নয়, কিন্তু আশেকদের মনের ভিতরে যত নবী শান বলি আশেকদের অন্তরের ভিতর ঠান্ডা হয়ে যায়। নবীর কষ্টের কথা শুনলে চোখ দিয়া পানি আসে, নবীর মহব্বত পয়দা হয়। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ولا يعلي سيدنا ধন্য গো মা আমিনা বিবি, এর ধন্য তোমার জিন্দেগি, তোমার কুঠিরে আগমন করছেন সে জামানার মোর নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান সকালবেলা সংবাদ শুনতে পায় আব্দুল্লাহর মা মুসলমান শুনেন আব্দুল্লাহর বিবি নবীজির মা আমেনা বিবি সংবাদ শুনতে পায়, আমেনা রে তুমি ধন্য, তুমি ধন্য। তুমি কি জানো না তোমার গর্ভে এরে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। মা চলে গেল, প্রথম মাসে সংবাদ দেয় কিছু জিবরিল আমিন ফেরেশতা আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম। আমি উত্তর দিই ওয়ালাইকুম আসসালাম। কে রে? কাউকে দেখতে পাই না, কিন্তু সালাম আমি শুনতে পাইনি একবার স্পষ্ট কানে। ওয়ালাইকুম আসসালাম। আমি জিগাইলাম তোমরা কারা গো? শুধু সালাম দাও, সালামের আমি সালাম কানে শুনে উত্তর দিই ওয়ালাইকুম আসসালাম। আমিনা রে, আমিনা রে, তোমার গর্ভে 1 মাস নবীজির বয়স, একটু সাবধানে চলাফেরা করবা, একটু নজর রাখবা, খুব নজর রাখবা। 2য় মাসে খবর আসলো, 3য় মাসে খবর আসলো, 4th মাসে খবর আসলো, প্রতি মাসে মাসে খবর আসলো। আল্লাহর কসম করে বলি ওই জমজম কূপের পানিগুলো আমি কত বালতি ভরে ভরে টেনে উঠাইতাম। আমার সন্তান পেটের ভিতরে কোনোদিন আমি কষ্ট অনুভব করতে পারি নাই, কোনোদিন কষ্ট হয় নাই। এমনকি আমার নবী আমার গর্ভের মধ্যে কোনোদিন আমার কষ্ট দিই নাই। আমরা সন্তানেরা মার বুকের মধ্যে কত লাথি মারি রে, মা গর্ভে ধারণ করে মা খাইতে পারে না, মা জননী রাত্রে ঘুমাইতে পারে না, সন্তান গর্ভে ধারণ করি জনম দুঃখিনী মা রাত জেগে জেগে কাটায়। ডাকতে স্বামী বলে বিবি ঘুমাও না, কয় স্বামী রে না জানি মারা যায়, না জানি সন্তান ডেলিভারি হওয়ার সময় মারা যায়, না জানি সন্তান মারা যায়। পেটের ভিতরে এত জোরে লাথি মারেছিল মসরুর ভাই, কিতাব বলেছে এতবার গোতা আমার মায়ের গর্ভের সত্তরে এত জোরে লাথি মারে
মা জননী সহ্য করতে পারে না। তবুও সন্তান, আমরা যদি বেটা মানুষ, যদি এত কষ্ট হইতো গর্ভের মধ্যে সন্তান, এই দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর তাদের গলা টিপে মেরে ফেলতো। কিন্তু আমার মা দুঃখিনীরা এই দুনিয়ার মধ্যে সন্তানকে কত ভালোবাসে, চেহারা মুবারক দেখে কত রক্ত পানি প্রবাহিত হয়ে যায়। কত সন্তান দুনিয়ায় আসার জন্য মা সিজার করা লাগে, বা নরমালি যদি হয় কত রক্ত পানি প্রবাহিত হয়। মা জননী সন্তানের মুখ দেখিয়া, বাবাই যদি শোনে মেয়ে হয়েছে মুখটা মলিন হয়ে যায়, যদি শোনে কালো হয়েছে মুখটা মলিন হয়ে যায়। খোড়া হোক, বোবা হোক, নোলা হোক, মা যখন সন্তানের মুখের দিকে তাকায় দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। জোরে বলে ঠিক কি রে? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার দিও পৌঁছাই মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি। হঠাৎ করে মায়ের কথা কইতে যে কত দূরে আইছি, প্রায় 600 কিলোমিটার দূরে। বারবার মাহফিল কমিটিকেও বলি, আমার সহকারীরা বলি, যদি কোনোদিন মারা যায় পথের মধ্যে, আমার লাশটা আমার মার কাছে পৌঁছে দিই, মা যদি জিন্দা থাকে দেখা প্রাণ জুড়াইবে। আমরা সবাই বিদেশি, এরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই দুঃখিনী মার না দেখায়া দিও না দাফন, আমায় দিও না। আজকে কত সন্তানের মা নাই রে, এখানে যারা বসে আছে অনেকের বাবা নাই। এরা নবীর মায়ের আলোচনা করতে যাইয়া, নবীর বাবার আলোচনা করতে যাইয়া কত সন্তানের অন্তরের ভিতরে ঢেউ লাগে, নিজের মা বাবার কথা মনে পড়ে যায়। যারা বলেন ঠিক কিনা? ওরে এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমার, ও মা একটি নজর দেখলে আমায় শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার, বাজান রে জোরে জোরে, আর বেশি কোন আলোচনা করবো না, জোরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। জোরে লাশটায় আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। ও মায়ের একটি বারে দেখলে আমায়, ও মায়ের একটি বারে দেখলে আমায় শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। জোরে লাশটায় আমার, আরো জোরে বলেন লাশটায় আমার। যদিও আমার ওয়াজ ওদিকে নয়, এই জন্য অধিক আলোচনা নাই। ও যুবক, মামেনা বলেন 10 মাস 10 দিন পূর্ণ হলো, ঘরের মধ্যে কেউ নাই, শুধু আমার ননদ হযরতে সুফিয়া। শরিয়াতে ছিল 2 জন নবীজি আসার দিন, রাসূলের ফুফু সুফিয়া, আর হলো আমার নবীজির মা হযরতে মামেনা। মারেফাতে ছিল 4 জন ব্যক্তি, তাদের মধ্যে মুসলমান হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে মুসলমান মারিয়াম আলাইহিস সালাম। ও মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান আসিয়া আলাইহিস সালাম। মুসলমান শুনে নাও, ফিরাউনের বিবি আসিয়া পর্যন্ত ছিল, মা মরিয়াম ছিল, মা মুসলমান শুনে নাও, মা হাওয়া আলাইহিস সালাম ছিল। এইরকম মুসলমান 4 জন ব্যক্তি মারেফাতের দৃষ্টিতে ছিল 2 জন। বলে হঠাৎ আমি দেখি অন্ধকার রাত,
আমি আমার ভাবি কেন আমার মন বলে কেন একটু ভারী ভারী ভাবি দেখলাম একটু ভারী ভারী, যেহেতু নবীজি কোনোদিন মারে কষ্ট দেয় নাই। সন্তান প্রবার মুসলমান দুনিয়ার মধ্যে প্রসব বেদনা বেড়ে যায়, কিন্তু রাসূলুল্লাহ আসার আগে মাকে একটু কষ্ট দেয় নাই, কিন্তু অনুভব করা গেছে যে কিছুক্ষণের মধ্যে রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করবে। সুফিয়া বলে ঘরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার অন্ধকার শূন্য, ঘরটার চারিদিকে মুসলমান, উপরে কোথায় উপরে মুসলমান শুধু না, কোথায় উপরে খাজুরের পাতার ছাউনি, মাটির দেওয়াল। এই ঘরের মধ্যে আসি, হঠাৎ করে উপরের মধ্যে দেখলাম একটা যেন মনে হলো বাতি ছুটে আসলো, হঠাৎ ঘরটা অন্ধকার, ঘরটা আলোকময় হয়ে গেল। আমি সালাম দিয়ে আমি নিজে কেন যেন ভয় ভয় লাগলো, আমি সালা দেখিয়া সরে আসলাম। সালাম দেয় পিছন থেকে, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা আমেনা বলে আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে মা আমেনা রে, আমি হলাম মা হাওয়া। আমি দুনিয়ার মধ্যে আগমন করা পর বড় আফসোস ছিল রে, আখিরি নবীর মা হব আমি দুনিয়ার মধ্যে। আরে আমার গর্বে ধরব আখিরি নবী, সাধনা করে কাটাইলাম, আল্লাহ আমারে দেই নাই, তবে আমার বংশের মধ্যে দিয়েছে রে। এ আমেনা তুমি ধন্য ধন্য, ভয় নাই, আমরা এসেছি একটু পরেই রাহমাতুল লিল আলামিন তোমার গর্বে থেকে আসবে। জোরে বলেন মারহাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি মা আসিয়া। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। আমি এসেছি মা আমেনার একটু পরেই আপনার গর্ভে থেকে আখেরি নবী আসবে। মা হাওয়া, মা আসিয়া, মা মারিয়াম এরকম সালাম দিলেন। সালামের জবাব পাইয়া সুফিয়া বলেন আল্লাহর কসম করে বলি আমি সালামের জবাব শুনতেছি, সালামও শুনতেছি, হঠাৎ দেখি আনন্দের একটা ঢেউ ভিতরে থেকে আসলো। আওয়াজটা শুনতে পাইলাম, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল আসলেন দুনিয়ার মধ্যে। মা সুফিয়া বলে আমি তাকায় দেখি আমার নবীজির শীতে কাটা, মাথার মধ্যে শিরুনি দিয়ে হিসড়ানো। আমি তাকায় দেখি আমার রাসূলের চোখে সুরমা নিয়ম। ওই মৌলবীর হন, রাসূলের চোখে সুরমা লাগানো। আমার নবীজির দেখি, শুধু আমার নবীজি উলঙ্গ অবস্থায় আসেন নাই, আমার নবীজি মুসলমান শোনো কাপড় অবস্থা পুত পবিত্র অবস্থা আসছে, কারণ আমার নবীজির নাভি কাটা। আমি আশ্চর্য হয়ে গেলাম, কে বা নাভি কাটলো, কে বা নবীর শীতে কাটলো, কে বা নবীজির চোখে সুরমা লাগাইলো, কে কাপড় পরাইলো। মুসলমান ওদেরকে আব্দুল মুত্তালিব ওদিকে দৌড়ে আসতে ডাকতে বলে সুফিয়া রে, ও সুফিয়া। জোরে ডাক দেয়, দেখে দরজার সামনে দুজন দারোয়ান, দুই দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, বড় বড় বাঁশের লাঠি। দারোয়ান বলতেছে এই দাঁড়াও। আব্দুল মুত্তালিব বলে ভাই আপনারা কারা? কারে ধর্মিয়া দাঁড়াও, ভিতরে মেয়ে ছেলে আছে। আব্দুল মুত্তালিব বলে বাড়ি আমার, মেয়ে ছেলে আছে, একটা হলো আমার মেয়ে আর একটা আমার বউয়ের, আমার ছেলের বিটা বউ, বিটার বউ আমার, এই দুজন মেয়ে ছেলে আছে। তোমরা কারা? কারে কথা বলো না, ভিতরে মেয়ে ছেলে আছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কয় দারোয়ান তো আমি রাখি নাই। কে রাখলো? আমার বাড়ি দারোয়ান রয়েছে দুইটা, আমার ঢুকতে দেয় না, বাড়িওয়ালাদের দাবরায় ফাজিলালায়। কথা বুঝলি? আমি বললাম বাড়িওয়ালা ঢুকতে দেয় না, কারণটা কি? আব্দুল মুত্তালিব চোখ দুটা বন্ধ করে রয়েছে। ডাক দাও সুফিয়া, সুফিয়া আগে বল আমার আব্দুল্লাহর বিবি আমিনার গর্ভে থেকে নূরের ফুল উদয় হইছে নি, আমার আগে জানা। আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে। সুফিয়া আব্বা জান এত পাগলামি করেন কেন? কয় মারে আমি কাবার সামনে দাঁড়িয়েছিলাম, কে যেন আওয়াজ দেব আব্দুল মুত্তালিব। আহা মক্কা মদিনার মানুষ ধন্য, সারা পৃথিবী ধন্য, এই মাত্র নূরে মদিনা, নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ, বলেন মায়া মেনার নূরের নবী প্রেমের ছবি, নূর নবী আসে কানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার। আব্দুল
আব্দুল মুতালিব করে আমার তো ধৈর্য মানে না, তাড়াতাড়ি আমি তো সংবাদ পাইছি কে যেন আওয়াজ দিছে। এর মধ্যে যখন চোখ দুটা বন্ধ করছে আব্দুল মুতালিব সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা চলে গেছে, কারণ ওখান থেকে ওই যে মহিলারা জান্নাত থেকে আসলে সবাই বিদায় দিছে। সুফিয়া সন্তানকে হাতের মধ্যে নিয়ে পাগলের মতো দৌড়ে চলে আসে, আব্বাজান আব্বাজান কয় কি দেখেন আমার আজকে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। আব্দুল্লাহর এমন একজন পুত্র সন্তান দুনিয়ার মধ্যে আসছে যা পৃথিবীর মধ্যে কত সন্তান দেখলাম, মক্কা মদিনার মধ্যে এত নূরের মানুষ, এত সুন্দর মানুষ আমার নজরের পরে নাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আব্দুল মুতালিব বলেন, সুফিয়ারে শোনো, আমি যখন কাবার সামনে ছিলাম দেখি কাবা মাথাটা নত করে দিছে। ও আলেমরা শোনো, আব্দুল মুতালিব বলে যদি এটা প্রমাণ করো, সূরা ফিল পরে আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়ো, তাফসীর করো মুসলমান। আমার নবীকে যখন কাবা শরীফ আক্রমণ করেছিল আবরাহা বাদশা, তখন তো আমার নবী দুনিয়া আসে নাই। হাফেজকারী মুফতি মাওলানা যারা আছেন, আমার আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? কি দেখবে? তখনও তো নবী আসে নাই। নবী যে আসার 26 দিন আগে কাবা শরীফে আক্রমণ করেছিল আবরাহা বাদশা, সৈন্য নিয়া, হাতি নিয়া, ঘোড়া নিয়া। আব্দুল মুত্তালিব বলে খোদাকে কসম করে বলি, আমি দেখলাম দাঁড়তারে আসি, হঠাৎ করে দেখি কাবা আমার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আমি কাবারে জিগাইলাম, কাবারে আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙ্গার জন্য আবরাহা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে না, একটা পাথর খসাতে পারে নাই, আজ কেন তুমি আমার বাড়ির দিকে ঝুঁকে গেছো? আব্দুল মুত্তালিব রে, কাবার জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না এই পৃথিবীর মধ্যে আমি কাবার কাবা, আমার কাবার দাম যার জন্য বাড়ছে, যার জন্য আমি এত মূল্যবান হয়েছি, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে বলো মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে মুহাম্মদ মুস্তাফা নবী, এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, এক আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলেন না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এই আশিকেরা একটু জবান খোলেন না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপেরই ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলে না মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কষ্ট হয়, জোরে বলেন কষ্ট হয়, ছেড়ে দিব নি? এই ছাড়বো ইনশাল্লাহ। আর অল্পটা আলোচনা করবো, হুজুর আসলে ইনশাল্লাহ। কত আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিব বলেন কাবার জবান থেকে আমি শুনতে পাইলাম, কাবা বলতে আব্দুল মুত্তালিব রে শুনে নাও, শুনে নাও। যেমনি মা রাবিয়া বসরি বলতেছিল, শুনে নেন। রাবিয়া বসরি ডাকতে বলে কাবারে, শরিয়াতের কেবলা হলো কাবা। শরিয়াতের কেবলার নাম কি? লিখে নেন, শরিয়াতের কেবলার নাম কি? দুজানের কেবলার নাম কি? দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন। এই আরো জোরে বলেন, দুজানের কেবলার নাম কি? আরো জোরে, রাহমাতাল লিল। আওয়াজ নাই, নবীরে ভালোবাসেন না? এটা দুজানের আমার দুয়াজ করাই নিতে হবে, আগেই বলছি। ভাইজান দাবি করছে আসলে আরেকদিন দেখ হুজুর একটু নবীর শান মানে এটা বললো জীবনে কথা কইবেন, তা আমার দুয়াজ করে তুলে আপনার বুবা মেরে থাকবেন আর আমি কথা কইতাম নি। দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, আর মুনাজাতের কেবলা আরশাদিন। আমার
বাংলাদেশের কিছু বাতিল পন্থীরা এখন দোয়া করতে চায় না, কারণ তারা আরশে আজিম চেনে না। কারণ এখন দেখেন মোনাজাতের অভাব নাই। দেখবেন আপনাদের মহল্লার মধ্যে জায়গায় জায়গায় বসে বসে কেউ হুরতন রুতন টিক্কা খেলে, আরে মোনাজাত ধরে মৌলবী, সে জায়গায় কোনো ফতোয়া আসে না। নামাজ পড়ে দোয়া করলে কয় বেদাত। মোনাজাতের কত দলিল নিবি, দলিল দিয়ে তোরে ঢেকে রাখবো। যদি আয় আমার সঙ্গে বস না বাবা, তোমার সঙ্গে প্রমাণ করে দিব মোনাজাত জায়েজ আছে কি না আছে, মুসলমান মিলাদ শরীফ জায়েজ আছে কি না আছে। এটা নিয়ে আমাদের সঙ্গে বসো, আমরা মোকাবেলা করতে রাজি আছি। মুসলমান শোনো, শরিয়াতের কিবলা কাবা, মোনাজাতের কিবলা আরশে আজিম। মুসলমান শুনে নাও, মুসলমান মাদমই ওই আলেমদের আলেম যিনি মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদ বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে মুসলমান জিয়ারত করে সর্বরাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। এরা মৌলবী তোমাদের বাতিল পন্থীর নেতা, তোমাদের বাবার বাবা, তোমাদের বাপ, তোমরা যার কিতাব না পড়ে মুফতি হও না, আমাদের কিতাব নয়, সুন্নি জামাতের কিতাব নয়, কিতাব হলো মৌলানা শফিক আহমেদের লেখা, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ। এই ফতোয়ায়ে দেওবন্দ যার যার ঘরে আছে আমাকে দেখাও, যদি না পাও এখান থেকে চলে যাব, নাকে কর দিয়া কোনোদিন আর ওয়াজ করতে হইতাম না। মুসলমান শুনে নাও, উনার লেখা একখানা কিতাব, এই ফতোয়া শুনে নাও। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, হাজার যতবার পড়বে মুস্তাহাব হিসেবে আমল করো। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। সুতরাং তোমরা যাদের কিতাব পড়ে আজকে নবীর সঙ্গে দুশ্মনী করো, তোমার সেই নেতা কি বলে, তোমার সেই কবি কি বলে, তোমার মুসলমান মুরব্বী কি বলে, এগুলো শামসুল হক ফরিদপুরি কি বলে, ওনাদের কিতাব থেকে যদি আলোচনা করা হয় এত মজা পাবেন। কিন্তু ওদিকে আমার তার সময় নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে দেখা যাক কত দূর আগানো যায়। এ রব্বিল কারীম দয়া করো। রাবিয়া বসরি ডাক দেখায়, কাবারে আমার তো কেবলা তুমি, তোমার কোন কেবলা আসেনি। খেলা শুরু। রাবিয়া কয়, কাবা নামাজের জন্য আমি তো তোরে শ্রদ্ধা করি, সম্মান করি, নামাজের জন্য কেবলা শর্ত। আমি জিগাই তোর কোন কেবলা আছে? কাবা হাসি দিয়ে বলে, এ রাবিয়া শোনো, স্রষ্টার জন্য কেবলা শর্ত নাই, সৃষ্টির জন্য কেবলা শর্ত। স্রষ্টার জন্য কেবলা শর্ত নাই, সৃষ্টির জন্য কেবলা শর্ত। কথা বোঝেননি আমার? সৃষ্টি এবং স্রষ্টা বোঝেন? সৃষ্টিকে আমরা, স্রষ্টাকে বুঝেন তো? এখানে বুঝে নিবেন, পরে বেদাল বাঁধাবেন না। রাবিয়া বলতেছে, তা কি বলো? কইছে, আমার একজন প্রিয় মানুষ আছে যার খাতিরে আমি কাবার এত দাম। সেই মানুষটা হলো রাহমাতাল লিল, আরো যারা রাহমাতাল লিল, নবীরে কত ভালোবাসে। আর আমরা ভালোবাসলে আরে কপাল পুরা কিতা কইতাম রে ভাই। নবী লাগে কবরে, মিজানে ফুল সিরাতে কবরে শুয়া দিয়ে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই মুনাফিক, তুই মারা গেলে তোর কবরের ভিতর শুয়াই কবি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কুত্তাউল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই নবীর সঙ্গে তারা দুশমনি করে। আজকে এই শিবপুরের জমিনে দাঁড়িয়ে বলতেছি, যারা নবীর মিলাদ কিয়াম নিয়ে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ওরা মারা গেলে ওদের কবরের ভিতরে শুয়ে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আমার নবীর মিল্লাত ওদের লাশ রাখা যাবে না, কারণ আমার নবীর দুশমন রাসূলের লাশ আমার নবীর নামের মিল্লাতে রাখা যাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কে কষ্ট পাইল না? এই শুয়ে রইছিস কেন? উঠিস না কেন? সারাদিন ধরে মোবাইল টেপে ঘুম আসে না, টিভির সামনে বসে বুড়োটাও ঘুমাইছে। দেখো দি এ তাও হুজুরের দেব ওয়াজ করাইতেছে, শুয়ে আছে, কয় হুজুর চলে যেতাম তাবারও কাছে আর মাইক আলাবি। কথা কইতে নি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি এত কষ্ট করে সকাল ফজরে নামাজ পড়ে রওনা দিছি, সারাটা রাত, সেই রাত্রে মাহফিল শেষ করে আবার আসছি একটু চোখটা বুঝার। সারা আল্লাহের কসম সারাটা রাত চলতেছি, সারা দিন চলতে জার্নি করে ভিতরে মনে হচ্ছে গোসল করবো আপনাদের এখানে এসে, কিন্তু পানি দেখা দেখি পানিও গরম। আমার বাবারা, আমার আপনাদের এখানে আসার পর মুসা ভাই আশেক মানুষ আগায় নিয়ে আসছে, আমার আপনার আসার পর ভালো লাগছে। কিন্তু আমার এই দিওয়াজ করাইতেছেন, আপনারা ঘুমাইতেছেন। সকালবেলা ওর হুজুর কি তা যে কইলো কিচ্ছু বুঝলাম না। কথা বুঝেননি? সারা রাত নাবায়ন করলাম, শীতে কার বাপ। কথা বুঝেন? এই দিন ওয়াজের ময়দানে যখন কোনো বক্তা আলোচনা করবে খেয়াল করে শুনতে হবে। প্রতিদিন আলোচনা হবে না, আর প্রতিদিন আর বক্তা দাওয়াত করে আনবো না। এত টাকা দিয়ে দাওয়াত করবো কেন? আমরা নিজেরা বক্তা হবো। আমার কথা সুন্নি ভাইরা,
প্রত্যেকে আলেম হতে হবে। কারণ এক একজন সুন্নি অন্য ওদের বাতিলপন্থী কামেল পাশ মৌলবী সাইদ উদ্যোজগতে সুবহানাল্লাহ বলেন না। এক একটা সুন্নির মর্যাদা এত বড়, কারণ নবীর প্রেম যাদের ভিতরে নাই তাদেরকে আমরা মানি না। জোরে বলেন ঠিক কি দেন না? নজরুল ইসলাম গাইছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, নবী মোর। আর এই ডারে আমাদের দেশে এক মৌলবী বলছে কি জানেন? কইছে নবী নাম নেওয়াই শিরক। এটাও নাকি ওয়াজ করে। এটার হাদিয়া কত দেন? ৮০,০০০ ৯০,০০০ টাকার তারা নিয়ে আসে। আইনা ওয়াজ করে, কয় নবী মাটির মানুষ, নবী নাম নেওয়াই শিরক, মিলাদ শরীফ পড়াই হারাম। এই সমস্ত মৌলবীরা ওয়াজ করে। আমি আপনাদের কাছে বলবো, দুশ্মনে রাসূল, দুশ্মনে রাসূল ফতোয়া আমার কাছে শোনেন। নবী বাদ দিয়ে যারা, নবী বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। এরা কি কাফের? আপনারা কাফের চিনছেন। আমিরুল আমিন সিদ্দিকী ফতোয়া দিতেছে, আসেন আমার সঙ্গে মিলান। নবীজিকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। যেমন বাবা ব্যতীত সন্তান নিলে যেমন জারস, তদ্রূপ রাসূল বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, আল্লাহওয়ালা কাফের। এই আল্লাহওয়ালা কাফেরদের চিনানোর জন্য আপনাদের আগে দরকার এই আল্লাহওয়ালা কাফের চিনানোর। এই আল্লাহওয়ালা কাফেররা সমাজটা নষ্ট করে ফেলাইতেছে। তাদের ভিতরে নবীর যে সব আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু রাসূলের কথা শুনলেই তাদের মুখটা মলিন হয়ে যায়। জোরে বলেন ঠিক কি? আবু জেহেলের খালাতো ভাই নাকি ভাই? মাসাতো ভাই কিতারে ভাই? এর ক্ষুধা লাগছে তাই না ভাই? বিরিয়ানি পাকাইছেন না? গরু দিয়া 3.5 মন কয় কেজি হয়েছে যেন? 3 মন 25 কেজি গোস্ত আপনাদের জন্য করছে কমিটি। অনেক ভালো মনের মানুষ, আপনার তবারক করছে। এইটুকু একটা গ্রাম, টিলা একটা, চারিদিকে পানি থই থই করতেছে। আর এই পানিগুলো আল্লাহ পুরো ছাই বানাই দিবে, সব শেষ হয়ে যাবে। কথা বুঝেনি? মাটি পুড়ে তামা হয়ে যাবে। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বলছি মানে মানুষ 4-5 জন হইতে পারে, চারিদিকে দেখি পানি, মানুষ আইব কই থেকে? কথা বুঝিনি, মনে মনে ওরা কইতেছি। আবার আমার সহকারী মেয়েদের কইতেছি, মেহেদি কই আইলাম, মানুষ কি হইতো রে? কথা বুঝিনি। কই ভাই তা আমি তো জানি না, আমি তার আসি নাই। আমি দেখলাম যে আস্তে আস্তে নবীর আশেকেরা পাগলের আয়া দেখি। প্রথম দেখছি গুঁড়ো গুঁড়ো গোলাফান একটু করে, এগুলো কোথায় গেছে? ঘুমাই গেছে। কিন্তু মুরব্বীরা আইছে, সুবহানাল্লাহ বলেন না। আমি যখন আইসি আসার পর রিসিভ করছে, মুসা ভাই আমার নিয়ে আসছে, দেখি সব গুঁড়ো গুঁড়ো একদম 8 আনা 4 আনা 10 পাই 5 পাই। কথা বুঝছেন? এদিকে পয়সা চিনছেন? এইগুলো খুব চিল্লাচ্ছে, জোরে জোরে চিল্লাইতেছে, কয় স্বাগতম স্বাগতম। আমি আজকে কাম সারছে, শ্রোতা পাইছি খুব গুঁড়ো গুঁড়ো শ্রোতা। এখন আমি চিন্তা করলাম এই গুঁড়োর মধ্যে কিতা কইতাম। পরে দেখি রব্বে কারীম আশিকদের অন্তরের ভিতরে নবীর প্রেম ঢুকায় দিছে, সবাই বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বলে আমি কাবার মধ্যে ঢুকে দেখি মাটির পুতুল গুলো মাথা নোয়া দিছে। মাটির পুতুল, প্রতিটা পুতুলকে জিজ্ঞাসা করলাম, মাটির পুতুল রে, মূর্তি রে, প্রতিদিন তো তোমাদের মহাজন, তোমাদের যিনি ঠাকুর তোমাদেরকে সেবা করে, তোমাদেরকে ভোগ দেয়, আজকে একদিনও তো দেখি নাই মাথা নত করতে, আজকে কেন আমার বাড়ির দিকে মাথা ঝুঁকায়া দিছো? মাটির পুতুলের জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব কাবা শরীফ থেকে আমাদের ভাঙ্গার জন্য, আমাদেরকে বিতাড়িত করার জন্য এই দুনিয়ার মধ্যে নূরের নবী রাহমাতাল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বলে সুফিয়ারে তাড়াতাড়ি দে, আমার কোলে দে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব একটা কাপড় নিছে রাসূলের জন্য। উনি অনেক আগেই কাপড়খানা কিনে রাখছে, রাসূলকে দিব। আমার আল্লাহ কয়, ও আব্দুল মুত্তালিব, আমার হাবিবের দুনিয়ায় পাঠাইলাম, প্রথম বকশিসটা আমি দিব। আমার আল্লাহ পাক আব্দুল মুত্তালিবরে যখন কোলে নিতে গেছে, আর এদিকে সুফিয়া যখন মুসলমান দিতে গেছে, হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব হয়ে গেছে, মাঝখানে নাই। তাকায় দেখে রে নাই। আমার আল্লাহ বলে, হাবিবরে ডান হাতটা বাড়ায়া দাও, তোমাকে আমি শুভ সংবাদ জানায়া দিই। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
রাখছি, প্রস্তুতি করে রাখছি, এগুলো চাবিও আপনার হাতে দিয়ে দিলাম, এগুলো আপনারা দেখায় দিলাম। প্রথম বকশিসটা আমি দিলাম, প্রথম দিলাম আপনার উম্মতিদের জন্য, বড় ঘর জান্নাতি শুভ সংবাদটা আমি জানায়া দিলাম। আয় হাবিব আপনি বাম হাতটা জাগায়া দিন, যারা আপনার অনুকরণ অনুসরণ করবে না, যারা আমি আল্লাহর অনুকরণ অনুসরণ করবে না, কাফের মুশরিক বেঈমান হবে, শুনে নেন, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ওই কাফের বেঈমান তাদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। এখন মানুষের মধ্যে মুনাফিকাত আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াগুলো তারা বলবে আমার না তোর ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল্লাহি মিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে একদল বেঈমান যাবে আপনার কদমের মধ্যে যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আজকে এই রকম সূরত ধরে অসংখ্য সূরত আবু জেহেল মার্কা সূরত ধরে আছে, এই সমস্ত মানুষের অন্তরে নবী নাই, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। এরে মনের কথা কইতাম আমি, মনের কথা কইতাম আমরা চরণ তলায়, পাইলে নিরালাই গো নবী। আরো জোরে বলেন পাইলে নিরালাই গো নবী। আপনি নবী মদিনাতে, এই আশিক কান্দে বাংলাদেশে, বলেন আপনি নবী মদিনাতে, এই আশিক কান্দে বাংলাদেশে। ওরে আপনার প্রেমের প্রেমিক বানায়, আপনার প্রেমের প্রেমিক বানায় লৌজে মদিনায়, পাইলে নিরালাই গো নবী। আরো জোরে বলেন পাইলে নিরালাই গো নবী। ওরে দু চরণ চুমিতাম, দু চরণ চুমিতাম, ধুলাবালি মাখতাম গায়ে, পাইলে নিরালাই গো নবী। আরো জোরে বলেন পাইলে। এতে মুসলমান কবির মনোযোগ, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, নবীর আগমনের মাহফিল, রব্বুল আলামিন ডাকতে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আমি আল্লাহ। হাবিবরে আপনি জানায় দেন আমি আল্লাহ কয়জন, জোরে বলেন কয়জন? আল্লাহ বলে হাবিব আপনি জানায় দেন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, ঠিক কিনা? কথা বুঝে নিবেন বাবা। রব্বুল আলামিনের আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, কিচ্ছু নাই। রব্বুল আলামিনের কোনো বংশ পরিচয় নাই। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থ যদি হয় জন্ম বৃত্তান্ত, পৃথিবীর মধ্যে রাসূলের মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। এইটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, যে নবীর মিলাদ অস্বীকার করে, আমি মনে করি সঙ্গে সঙ্গে সে ঈমান হারা, বেঈমান হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়া সম্মান। আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারো নয়। কারণ আমার আপনার মালিককে আল্লাহ, আসমান জমিনের মালিককে, গোটা কুল কায়নাতের মালিককে রব্বুল আলামিন। যেহেতু এটা দ্বারা প্রমাণ হয়ে গেল, যেহেতু মুসলমান, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম মুসলমান ফাতিমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। বংশ কুরাইশ 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। এখন আমার নবীর মিলাদ আছে, মিলাদ নাই। আল্লাহ যে মৌলবী সাহেব কয় নবীর মিলাদ মানে না, মিলাদুন নবী মানে না, এই মৌলবী সাহেবের জন্ম আছে। পৃথিবীর মধ্যে গরু, ছাগল, মেষ, ভেড়া, পৃথিবীর সমস্ত কীট পতঙ্গের জন্ম আছে, একমাত্র জন্ম নেয় আমার আল্লাহর। আর জন্ম আছে সমস্ত মাখলুকাতের। জোরে জোরে চিল্লায় বলেন।